ভাইয়েরা বন্ধুরা, মূসা নবী উম্মতদেরকে নিয়ে তিনি বসলেন, বইসে তিনি মাত্র শুরু করবেন বয়ান। এই অবস্থায় কারুন একটা বুদ্ধি আসছে, ষড়যন্ত্র আটলো, একটা মহিলারে টাকা দিয়ে নিয়ে আসলো মূসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ, জোরে বলে। মূসা নবী খালি ওয়াজটা শুরু করবেন, এমনি কারণে ওইটা কয় ভাই ভাই, কারণ হেও তো নেতা, কারণও নেতা, কয়েকটা কথা জিগাই। হাজার হাজার মানুষ বোয়া উম্মত, নবী বয়ান করবেন, এই সময় হয়ে ওইটা কয়েকটা ভাই একটা কথা কই। কি কথা কও? কয় জিনা করলে শাস্তি কি হয়? মূসা নবী কয় এর হত্যা করে ফেলা, রজম। এমনি কারণে কই শাস্তিটা খালি আমরার লাগি ওই না আপনার উপরেও আছে। মূসা নবীর উপরে তো বোঝা যায় আসমান ভেঙে পড়ছে। নবী কয় হারামি, এটা কয় কি? শাস্তি তো সবার জন্য সমান হই, নবীর লাগে একরকম শাস্তি আর উম্মতের জন্য আরেক শাস্তি, এটা তো এমন না। অপরাধ যদি সমান হয় শাস্তিও সমান, ঠিক না? ধনী গরিব নাই, নবী উম্মত নাই, ফিরসাব আর মুরিদ নাই। গুনাহ যদি, অপরাধ যদি সেম হয়, ফিরসাবের যে শাস্তি মুরিদের এই শাস্তি, মুরিদের যে শাস্তি ফিরসাবের এই শাস্তি, উম্মতের যে শাস্তি নবীর এই শাস্তি। কয় আচ্ছা, যদি বিষয়টা এরমই হয় তাহলে এই মহিলা কি কয় একটু শুনেন। এই মহিলারে কিন্তু টাকা খাওয়াই নিয়ে আইছে। এখন তো মূসা আলাইহিস সালামের চোখ বড় বড় হয়ে গেছে, ভয়ে কাঁপতেছেন। এত রাগী নবী, এত গুসা যে নবী, এই নবীও এত দুর্বল হয়ে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ আল্লাহ হারামি করতেছে কি? আমার এই হাজারো হাজারো উম্মতের সামনে এখন আমার বেইজ্জত করতেছে। আল্লাহ তুমি ইজ্জতের মালিক। ইজ্জতের মালিক কে? ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জত করনে ওয়ালাও কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা নবী কয় মালিক তুমি ইজ্জতের মালিক। আল্লাহ বেঈমান আমার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র আটলো গো মালিক, মনে হয় এখন ইজ্জত নিয়ে যেতে পারবো না। আল্লাহ তুমি তো সব জানো, আমি তো নিরপরাধ। মহিলা যখন উঠছে কথা বলার জন্য, আল্লাহ পাক মহিলার জবান ঘুরায় দিছে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে, আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ খুলে দিতে পারে, আল্লাহ চাইলে পাথরের জবান আল্লাহ খুলে দিতে পারে, চাইলে আল্লাহ চলন্ত মানুষ, ভালো মানুষ কথা মুহূর্তের ভিতরে বন্ধ করে দিতে পারে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেয় কে? একটু জোরে আওয়াজ দিয়া বলো কে? আল্লাহ চাইলে মানুষের জবান কেড়ে নিতে পারে, আল্লাহ চাইলে গাছের জবান খুলে দিতে পারে। এজন্য ওই মহিলা যা বলতে চেয়েছিল আল্লাহ কথা ঘুরাইয়া দিছে। মহিলা যা বলতে চায় বলতে পারে না, বলতে চায় যেই কথা বলতে পারে না। এক পর্যায়ে এসে এমন কথা বলা শুরু করলো, কয় ও উম্মতের দল, ও মানুষেরা, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ শোনো শোনো শোনো, আমাকে কারুন টাকা খাওয়াইয়া আনছে মূসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। সত্য কথা কই দিছে। সাথে সাথে মূসা আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে কান্দে। আল্লাহ তুমি বাঁচাইছো, নিজ হাতে
মহিলা যেহেতু খালি কইলি তো এইটা সত্য মিথ্যা তো ফরে, ঠিক না? হাসানা মিসা এটা তো ফরেন না দেখুন, কিন্তু উপস্থিত মজলিসে মহিলা কইলিলি তো নবীর ইজ্জত শেষ, ঠিক কি না? কারণ আলেম ওলামা এমনই, একজন আলেমের বিরুদ্ধেও যদি কোনো সরকারে তারে ধরতে চায়, মানুষের কাছে ফসাইতে চায়, টাকা পয়সার লেনদেন দিয়া তারে ধরে না, ধরে কোনো নারী কেলেঙ্কারি ফালাইয়া, মিথ্যা কথা মিথ্যা ঘটনা, তারপর এটা সেন্সিটিভ কোন আলেমের সাথে যদি কোনো রকম জড়াই দিতে পারে, মানুষের অন্তর থেকে তার মহব্বত সরে যায়। মানুষও ভাবলিকে মনে করবো দৌড় বা কিছু না কিছু ওই বোধই আসা না হইলে কি আর রময়নি এমনি রটেনি, ওই বিভিন্ন কথা শুরু হয়ে গেছে গিয়া। তো এই অবস্থায় একজন মানুষের ইজ্জত নষ্ট করার জন্য এই জায়গাটাই হলো সবচেয়ে দুর্বল জায়গা। আর কারণ এই দুর্বল জায়গাতেই মুসা নবীকে হিট করেছে। তখন মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহরে কয়, আল্লাহ ও মালিক, কারণে যে এত বড় ষড়যন্ত্র করলো, যদি তুমি এখন আমারে না বাঁচাইতা তাহলে তো আমার কাম শেষ আছিল, আমি তো আর মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ আমার তো আর সহ্য হয় না, এটা তো তারে কিছু করা দরকার, তারে তো কিছু এর বদলা দেওয়া দরকার। এত বড় ষড়যন্ত্র যে করলো। আল্লাহ পাক কয়, মুসা শাস্তিটা তুমি দিবা না আমি দিতাম? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুমি কও, তুমি দিবা না আমি দিমু? আল্লাহ কয়, মুসা তুমি ওই দেও শাস্তিটা, তবে আমি সাহায্য করব। কথা বুঝেননি? এমনি মুসা আলাইহিস সালাম কয়, জমিন ওরে ধর, ওরে ধর, ইয়া আরদ খুজি, হে জমিন ওরে ধর। বলা মাত্রই আল্লাহ ইশারা দিয়ে দিছে জমিন, যে জমিনে তো আল্লাহর পাশে এই দিছে, আল্লাহ তোমার মুসায় তো কয় ধরতাম, কিন্তু তোমার আদেশ ছাড়া তো ধরি কেমনে? আল্লাহ কয় আমার গ্রিন সিগন্যাল আছে, অনুমতি আছে। জমিনের সাথে সাথে কামড় দিয়া দিছে। হে ভাগতে চাইছিল, কিন্তু দেখে আর ভাগতে পারে না, মাটি কামড় দিয়া ধরছে। মাটি কামড় দিয়া কারণ তো টের পেয়ে গেল, বুঝে গেল তার বিপদ। কারণ তো বুঝে গেল, টের পেয়ে গেল বিপদ। নাসারারাও, মদিনার ইহুদিরাও তাদের নেতাদের কাছে বিচার নিয়ে যেত না। তাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব, নিজেদের ভিতরে মামলা। এই মামলার মীমাংসার জন্য আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী, সরওয়ারে দু জাহান নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বিচার নিয়ে আসতো। কারণ ওরা ভালো করে জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে ন্যায় বিচার হয়, যে অপরাধী তাকেই শাস্তি দেওয়া হয়। এজন্য আল্লাহ নবী বলে, আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, বেইনসাফি উঠায় নেওয়ার জন্য, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে। নবীজি আসার আগে সমাজে ছিল বেইনসাফি, ইনসাফ ছিল না। মুখ চিহ্ন চিহ্ন বিচার করা হতো, গোষ্ঠী চিহ্ন বিচার করা হতো, পাওয়ার দেইকে বিচার করা হতো। কিন্তু রহমতের নবী, মায়ার নবী আসার পর এই বৈষম্য নবী দূর করে দিলেন। ন বিচারে কোনো বৈষম্য নয়। ধনীর পোলা যদি অপরাধ করে, গরিবের পোলাও যদি এই একই অপরাধ করে, ধনীর পোলার যেই শাস্তি, গরিবের পোলার তেমন শাস্তি, সবার সমান শাস্তি হবে। অপরাধ যদি এক হয়, সবার সমান শাস্তি হবে। এটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ আদালতে বিচারের বৈশিষ্ট্য। যেই মানুষগুলা দুনিয়ার জীবনে, হায়াতের জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বদা হক কথা বলতো, সর্বদাই সে অন্যায়ের বিরুদ্ধে থাকতো, ন্যায়ের পক্ষে থাকতো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বিচারকগুলিকে হাসরের ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তারে আরশের ছায়ার নিচে মেহমান বানাবে। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। সাত দল মানুষকে আল্লাহ তার আরশের নিচে জায়গা দেয়। এর ভিতরে প্রথম দল হলো ওই মানুষ যারা সমাজের ন্যায় বিচার করত,
ওই বাদশাহ যেই বাদশাহ ন্যায় আইন করত, ন্যায় বিচার করত, সমাজের বিচারকগুলো যখন ন্যায় বিচার করবে, আল্লাহ তাদেরকেও পুরস্কার হিসাবে মালিক তাদের উপর খুশি হইয়া আরশের ছায়ার নিচে মেহমান বানায় দিবে। এজন্য ভাইয়েরা বন্ধুরা মনে রাখবেন, পুরস্কার যত বেশি, ভুল যদি করি শাস্তিও তত বেশি, ঠিক না? ন্যায় বিচার করলে, ন্যায় কথা বললে, সর্বদা ন্যায় কথা বললে তার পুরস্কার যত বড়। যদি আমি অন্যায় কথা বলি, অন্যায় পথে চলি, অন্যায় কথা বলি, বিচারে বসেও অন্যায়ের পক্ষেই রায় দেই, তাহলে শাস্তিটাও তত বড়, ঠিক না? পুরস্কার যত বড়, শাস্তিও তত বড়। কিয়ামতের ময়দানে আল্লাহ তার জিহ্বা কেটে দিবে, জাহান্নামের কেচে দিয়ে জিহ্বা কেটে দিবে। সমাজের যেই সমস্ত মানুষ বিচারে বৈশা কথা বলতো, সবাই কিন্তু বিচার করতে পারে না, সবাই কিন্তু সালিশ করতে পারে না, সবাইকে আল্লাহ সালিশের জ্ঞান দেয় না। সালিশের ভিতরে কিছু মানুষ দেখবেন তারা গেছে শুধু শুনতে, গেছে শুধু শুনতে, কথা বলে না। কথা বলে কিছু মানুষ, ঠিক না? নাকি সবাই কথা কয়? সবাই কথা বলতে পারে না, বলতে পারে না। সবাইকে আল্লাহ এই যোগ্যতা দেয় না, কিছু মানুষকে আল্লাহ এই যোগ্যতা দেয়। এই আলাদা যোগ্যতাটা আল্লাহ যাদেরকে দিলেন, ওই আলাদা নিয়ামতের হিসাবও আল্লাহ আলাদাভাবে নিবে। আমি আল্লাহ তোমাকে কিছু যোগ্যতা দিয়েছিলাম, বিচারে বৈশা বিচার করার মতো, কথা বলার মতো যোগ্যতা আমি সবাইকে দেই নাই, তোমাকে দিয়েছিলাম। বলো আমার দেওয়া এই অতিরিক্ত নিয়ামতের শুকরিয়া কোন পথে আদায় করেছো? অন্যায়ের পক্ষে কথা বলছো না ন্যায়ের পক্ষে কথা বলছো? সাধারণ মানুষের বিচার আল্লাহর আদালতে হবে একবার, কিন্তু বিচারক যারা, তাদের বিচার হবে আল্লাহর আদালতে দুইবার। ভালো করে বুঝছো? কারণ আমরা সমাজে চলি, এজন্য সমাজে কিছু বিষয় আমার বলতে হচ্ছে। সমাজে যারা বিচার আচার করে তাদের আল্লাহর আদালতে বিচার হবে দুইবার। সাধারণ মানুষ হিসেবে তোমার এক বিচার, আবার বিচারক হিসাবে আরেক বিচার। বলো তুমি বিচার কেমনে করছো, রায় তুমি কেমনে দিছো? সত্যের পক্ষে ছিলে না মিথ্যার পক্ষে ছিলে? ঘুষ খাইয়া রায় দিছো নাকি টাকা খাইয়া রায় দিছো? কোনটা দেখে রায় দিছো? কোনটা দেখে তুমি মত পেশ করেছো? এই কথাগুলো আল্লাহ পাক সব মানুষের কাছ থেকে জানবে না, শুধু ওই মানুষগুলার কাছ থেকে আল্লাহ আদায় করবে যাদেরকে আল্লাহ অতিরিক্ত কথা বলার যোগ্যতা দিয়েছিল। কথা বুঝতেছেন আপনারা? মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবেন, মায়ার নবী, দয়ার নবী বলেন, সমাজে দুর্বল মানুষ, ওই দুর্বল মানুষের উপরে যদি কেউ জুলুম করো, কারণ তার লোক নাই, তার ক্ষমতা নাই, টাকা নাই, তার পাশে কেউ নাই, তারে যা খুশি বললেও কোনো অসুবিধা নাই, এই কারণে তুমি যদি তার উপরে জুলুম করো, তাকে অন্যায়ভাবে হিট করো, আঘাত করো, রে যুবক, আমার রাসূল বলেন এই দুর্বল মানুষটা সমাজের কারো কাছে বিচার দিতে যায় না, মেম্বারের কাছেও বিচার নিতে যায় না, চেয়ারম্যানের কাছেও বিচার নিয়ে যায় না, কারণ সে জানে বিচার পাবে না। তখন চোখের পানিটা ফালায়া আল্লাহর আদালতে যখন মামলা বসায় দেয়, নবীজি বলেন মামলা বসাইতে দেরি, আল্লাহর আদালতে মামলা গ্রহণ হতে দেরি হয় না। আল্লাহর আদালতের বিচার, আল্লাহর আদালতের বিচার বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালতে সুপারিশ করানো যায়, জজ সাহেবকে ফোন দিয়া সুপারিশ করানো যায়, জজ সাহেবকে টাকা খাওয়ায়া কখনো ম্যানেজ করা যায়, কিন্তু বলুন যার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা,
যেদিন আল্লাহ হবেন বিচারক, ওই দিন আল্লাহকে ফোন দিয়া সুপারিশ করার সাহস কারো আসেনি? আল্লাহকে ঘুষ দিয়া মামলা নিজের পক্ষে নেওয়ার সাহস আসেনি? কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। এজন্য দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করো, আল্লাহর আদালতে মামলা নিয়ে উঠবা না রে যুবক। কারণ আল্লাহর আদালতে তোমার পক্ষে কেউ সুপারিশ করবে না। বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। বুদ্ধিমান মানুষগুলা দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করে নেই। কারো উপরে যদি জুলুম করে থাকে, এই মজলুম মানুষটার কাছ থেকে মরণের আগে আগে মাপ চেয়ে নেয়। কারো সম্পদ যদি আত্মসাৎ করে থাকে, ভালো করে বুঝে এই সম্পদ সে কবরে নিয়ে যাবে না, এই সম্পদ নিয়ে হাসরের ময়দানে উঠবে না। অতএব মরণের আগে আগে তার হুঁশ ফিরে আসে, সম্পদ আবার ফিরায় দেয়, জায়গা আবার ফিরায় দেয়। রাতের অন্ধকারে 4 আঙ্গুল শিম টিল্লা দখলে নিছো, কেউ দেখে নাই, দেখেছেন কে? আওয়াজ আসতে কেন, জোরে বলেন কে? এই যে 4 আঙ্গুল আপনি অন্ধকারের শিম টিল্লা ভিতরে নিলেন, এই 4 আঙ্গুল জমি কি আপনার সাথে কবরে যাবেনি? জোরে কোন? জমির আইল কাইটা জমি বাড়ায় নিলেন, বলুন তো এই 2 আঙ্গুল জায়গা কবরের সাথে যাবেনি? এজন্য বুদ্ধিমান কখনো এমনটা করে না। যদি করেও ফেলে, দ্রুত তার হুঁশ ফিরে আসে। কারণ এই মামলা আল্লাহর আদালতে চলবে। যেই জায়গায় তার পক্ষে সুপারিশ নাই, তার কোনো পক্ষে উকিল নাই, তার পক্ষে কোনো ব্যারিস্টার নাই, আল্লাহকে ফোন দেওয়ার মতো ম্যানেজ করার কিছুই নাই, আল্লাহ মুটু তারে ক্ষমা দিবে না, আল্লাহ তারে মাপ দিবে না। কারণ এটা আল্লাহর বিষয় নয়। এজন্য বুদ্ধিমান কখনো দুনিয়ার মানুষের হক নষ্ট করে কবরে যায় না, বরং মরণের আগে আগে হক আবার ফিরাইয়া দেয়। এজন্য বলি ভাই, মনে রাখবেন, ঘরের মধ্যে আমার স্ত্রী হলো আমার কাছে দুর্বল, স্ত্রী হলো দুর্বল। কারণ এই স্ত্রী এই ঘরে সে বড় দুর্বল, এই জায়গায় তার কেউ নাই, রক্তের তার কেউ নাই। বিয়ের সময় সে একাই শুধু স্বামীর ঘরে এসেছে, সাথে মা আসে নাই, সাথে কোনো বোন আসে নাই, সাথে তার ভাই বেরাদর কেউ আসে নাই, একা একা স্বামীর ঘরে আসছে। কে আসলো? কই এমন একটা মেয়ে, যেই মেয়েটা এই পরিবারের কাউকে চেনে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, শ্বশুরের মেজাজ কেমন তাও জানে না, ননদের মেজাজ কেমন তাও জানে না, দেবরের মেজাজ কেমন তাও জানে না। এই ঘরের পরিবেশ, এই ঘরের সোসাইটি সম্পর্ক তার জ্ঞান নাই। বড় হয়েছে মার কাছে, বড় হয়েছে বাবার কাছে, বড় হয়েছে ভাইয়ের ভালোবাসা পেয়ে, বড় হয়েছে বড় বোনের আদর পেয়ে, সবার ভালোবাসা আদর পেয়ে পেয়ে যেই মেয়েটা বড় হলো বাবার বাড়িতে, সে একদিন সবাইকে পর বানায়া, ভালোবাসার আর মায়ার মানুষগুলিকে চিরদিনের জন্য পর বানায়া, স্বামীর ঘরের অচেনা মানুষগুলাকে আপন বানায়া, স্বামীর ঘরের অচেনা মানুষগুলাকে জীবনের জন্য আপন বানায়া এই ঘরে চলে আসলো। অথচ তার রক্তের কেউ তার সাথে আসলো না। এই জায়গায় যদি তুমি স্বামী তার উপরে জুলুম করো, তার উপরে তুমি কষ্ট দাও, কথা কইয়া যদি তারে হিট দাও, হাত উঠায় যদি তারে মারধর করো, কারণ এখানে তো সে কারো কাছে নালিশ দিতে পারবে না। ডানে তাকাইলে দেখে স্বামীর লোক, বামে তাকাইলেও দেখে স্বামীর মানুষ, নিজের মানুষ বলতে কেউ এখানে নাই গো। ওই অবস্থায় আল্লাহর বান্দি এই ঘরের মধ্যে সে হলো সবচেয়ে বড় দুর্বল। চোখের পানিটা ফালায় যায় বাথরুমে, চোখের পানিটা ফালায় যায় রান্নাঘরে। বহু মেয়ে আছে স্বামীর নির্যাতনের কথা মাকে ফোন দিয়া কয় না। বহু মেয়ে আছে এমন স্বামীর নির্যাতনের কথা ফোন দিয়া বাবাকে জানায় না, কারণ মনে করে বাবাকে জানাইলে পরে বাবা মনে কষ্ট পাবে, মা মনে কষ্ট পাবে গো। কারণ পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে বড় সুখের সংবাদ, তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় সুখে আছে। পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে বড় কষ্টের সংবাদ, তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় কষ্টে আছে। এজন্য অনেক মেয়েরাই স্বামীর বাড়ির নির্যাতনের কথা
মাকে কয় না, বাবাকে কয় না, নীরবে নীরবে চোখের পানি ঝরায়, হয়তো রান্নাঘরে নয়তো বাথরুমে। আমার নবী বলে চোখের পানির ফোঁটা জমিন বরদাস্ত করে না রে যুবক। প্রতিটা পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়। প্রতিটা পানির ফোঁটা তোমার বিরুদ্ধে মামলা হয়। কার আদালতে? কয় আল্লাহর আদালতে মামলা হয়। এমন এক ভয়ঙ্কর আদালত, ওই আদালতে তোমার বিরুদ্ধে মামলা। আল্লাহ পাক কইব, বান্দা, ও বান্দা, তোমার নামাজ, তোমার রোজান, সদকা সব কিছু নিয়ে তুমি জান্নাতে যাও, কিন্তু এর আগে একটা মামলা আছে। কের মামলা? কয় তোমার বউয়ের মামলা। কের মামলা? কয় ছোট ভাইয়ের মামলা। কের মামলা? কয় বাবার মামলা। কের মামলা? কয় মায়ের মামলা। কিসের মামলা? কয় প্রতিবেশীর মামলা। কিসের মামলা? কয় দুর্বল মানুষের মামলা। ওই মামলার বিষয়ে আমি আল্লাহ কিছু জানি না, তাদের কাছ থেকে তুমি মামলা ডিসমিস করো, এটা তাদের বিষয়, আমার বিষয় নয়। নামাজে কত কাজা হয়েছে, যাও মাফ করে দিলাম। রোজা একটা কাজা হয়েছে, মাফ করে দিলাম। যাও, তোমাকে আমার হক যা নষ্ট করেছো আমি আল্লাহ চাইলে মাফ করে দিলাম। কিন্তু বান্দা, যেই মানুষগুলা তোমার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা বসাইছে, এই বিষয়ে আমি আল্লাহ কিছু জানি না, ওদের কাছ থেকে তুমি মাফ নাও। ওই দিন যায় কইব, বিবি গো, ও আমার আদরের স্ত্রী, দুনিয়াতে তো মায়া করেছি, এত ভালোবেসেছি, ঈদে ঈদে নতুন শাড়ি কিনে দিয়েছি, বৎসরে বৎসরে অলংকার, যা চেয়েছো তাই তো তোমাকে দিলাম, ভালোবাসার কোনো কমতি রাখি নাই। এরপরও হয়তো বা কোথাও কখনো তোমাকে আমি কষ্ট দিয়েছি, এজন্য আল্লাহর আদালতে মামলা হয়ে গেছে। হয়তো বা চোখের পানি ফেলাইছি, এই চোখের পানির ফোঁটার মামলা আল্লাহর আদালতে হয়ে গেছি। বিবি গো, মাফ করে দাও। এমনভাবে আবার কিছু স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা থাকবে, মোহরের মামলা। বলবি, বিবি গো, ও বিবি, মোহরের টাকা পরিশোধ না করে চলে আসলাম, কবরে চলে গেলাম, আজকে তোমার মামলা আল্লাহর আদালতে। আমাদের সমাজে বহু সন্তান, বহু যুবক এমন আছে যে মোহরের টাকা দেওয়ার ক্ষমতা নাই 1 লাখও, কিন্তু কাগজে লিখে 5 লাখ 10 লাখ। আছে না নাই? জোরে বলেন। মোহরের টাকা দেওয়ার ক্ষমতা নাই 2 লাখ, লেখে কাগজে 10 লাখ। কিরে, এত টাকা লেখাইলি কেন? তুই এত টাকা লেখাইলি কেন? এটা কি দিতে পারবি? তোর তৌফিক কয় এটা দিতে হয় না, লেখাইলেই চলে। বলুন তো, মোহরের টাকা এটা শুধু লেখার জিনিস নাকি দেবার জিনিস? তো আওয়াজ দেয়া বলেন, মোহরের টাকা শুধু লেখার বিষয় না দিবার বিষয়? এটা কার হক? বউয়ের হক। কার হক? নতুন বউয়ের। হ্যাঁ, কিন্তু আমরা কি এটা করি? মেয়ের বাবাও কয় 10 লাখ মোহর ছাড়া মানতাম না। মেয়ের বাপেও কয়, ছেলেও পড়ছে বিপদে, 10 লাখ না হইলে মোহর বিয়া দিব না। অথচ ভালো করে বোঝা দরকার, মোহর এতটুকুই লিখতে হয় যতটুকু ছেলের দেওয়ার ক্ষমতা আছে। কিয়ামতের ময়দানে বহু স্বামী আল্লাহর আদালতে ধরা হয়ে যাবে রে যুবক। আবেগে চইল না, আবেগে চইল না, একটু হুঁশ রাখো, সমাজের তালে তালে চইল না। সমাজ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না, ঠিক না? জোরে বলো। সমাজের রসুম আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না। হাসরের মাঠে বহু স্বামী আল্লাহর আদালতে ধরা মোহরের মামলায়। স্ত্রী কইব, মালিক, ও মালিক, আমার মোহরের টাকা লেখাইছিল 10 লাখ, লেখাইছিল 5 লাখ, দিছে মাত্র 1 লাখ, দেয় নাই 4 লাখ। না দিয়াই কবরে চলে আসছে। নিয়ম হলো মোহরের টাকা যা লেখাও, একবারে যদি নাও পারো তুমি আস্তে আস্তে দিতে থাকো, মরণের আগে আগে মোহরের টাকা পরিশোধ করে যাও। 1টা টাকাও যদি দেওয়া তোমার বাকি থাকে আর তোমার কবরের ডাক আসে রে যুবক, ওই 1 টাকার মামলাও কিয়ামতের মাঠে বিবির পক্ষ থেকে আল্লাহর আদালতে জড়াবে।
দিয়া দিছো সব, এরপরও রইছে মাত্র 100 টাকা মোহরের। ওই 100 টাকার মামলাও আল্লাহর আদালতে দেখবা। ওই দিন বিবিরে কইবা, বিবি গো, এত মায়া করছি দুনিয়া, এত আদর, এত সুহাগ, এই 100 টাকার লাগি মামলা করন লাগে, দেও না একটু মাফ কইরা, আটকা তো গেলাম। সেদিন বিবি কি কইব শুনবেন? আল্লাহ বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো জন্য আপন হবে না, কেউ কারো প্রতি বিন্দু পরিমাণ মায়া করবে না। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, বিন্দু পরিমাণ স্বামীকে মায়া দেখাবে না। হাসরের ময়দান মায়া দেখানোর জায়গা না, হাসরের ময়দান মাপ চাওয়ার জায়গাও না, হাসরের ময়দান মাপ দেওয়ার জায়গাও না। হাসরের ময়দান হলো নিজে বাঁচার জায়গা, যেখানে শুধু একটাই আওয়াজ শোনা যাবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবীরা পর্যন্ত যেই ময়দানে ইয়া নফসি করবেন, শুধুমাত্র আমার আপনার নবী ছাড়া সকল নবীরাও কইব, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বিবিরে কইব, বিবি দাও না, একটু মাপ দিয়ে দাও। বিবি কইব, কিসের মাপ? কই যে মোহরের টাকা, একটু মায়া দেখাও। বিবি কইব, স্বামী মাপ দেওয়ার জায়গা হাসরে ময়দান না, মাপ দেওয়ার জায়গা, মাপ দেওয়ার জায়গা দুটাই ছিল দুনিয়ার ময়দান। কিন্তু দুনিয়াতে তুমি এরকম করো নাই, না না, তুমি আমার কাছে দয়া মায়া পাওয়ার বিষয় নাই। দয়া দেখানোর জায়গা দুনিয়া, মায়া দেখানোর জায়গা দুনিয়া। হাসরের ময়দান মায়া দেখানোর জায়গা না, হাসরের ময়দান দরদ দেখানোর জায়গা না। না না গো স্বামী, আমার টাকা তুমি ফেরত দাও, ফেরত দাও, আমার হক আমাকে বুঝিয়ে দাও। স্বামী কইব, আমি তো তোমার কাছ থেকে মাপ নিছি। বিবি কইব, কের মাপ? কয়, বাসর করে আমি ডুইকেই তো কইলাম মাপ দাও মোহর, নাইলে খাটে উঠমু না, পালঙে উঠমু না। তখন তো তুমি মাপ দিছ। স্ত্রী কইব, এটা আবার কের মাপ? আমি তোমারে মুখে মুখে মাপ দিছি, কারণ মাপ না দিলে তুমি পালঙে আসো না, বাসর করে ঢুকো না। আমার জীবনের জন্য একটা দাগ লেগে যায়, কলঙ্ক লেগে যাবে, এজন্য আমি মুখে মুখে শুধু বলছি, যাও মোহরের টাকা মাপ দিলাম, অন্তর থেকে মাপ দেই নেই। অতএব মুখে মুখে মাপ দিলে মোহরের টাকা মাফ হয় না। মোহরের টাকা বিবির হাতে বুঝায়া দিয়া, এরপরে যদি বিবি আবার স্বামীর বুঝায়া দেয়, স্বামীর হাতে দিয়া দেয় খরচ করার জন্য, তখন করতে পারো। এটাকে বলে মাপ নেওয়া, এটাকে বলে দিয়া দেওয়া। দিলামই না, বিপদে ফালায়া কইলাম মাপ দেও, নাইলে ডুকমো না। এটা তো ডাকাতির মতো। এটা কের মতো? আমারে যে ডাকাইতে ধরছি, জানেননি আপনারা? নগর থেকে এবার সময় 3 জনে ধরছে, বড় বড় রান্দা লয়া, মুখোশ পরা, টেকাটা লয়া যায় আর কয়, হুজুর আপনারে আমরা চিনি, টেকাও আছে আপনার কাছে, 3টা মাহফিলের টেকা, 3টা মাহফিল করছি, এটাও জানে, বুঝছেন? কয়, আপনারা আমরা টাচও করবো না, হাতও দিব না, টাকাগুলি দিয়ে দেন। আমি বললাম, নেও। টাকাটা দিয়ে দেওয়ার পরে কয়, হুজুর বদ্ধ দিছেন আমার? হুজুর বদ্ধ দিয়ে না, টাকাটা বড় দরকার ছিল আমার, আমার একটা পোলা হাসপাতালে ভর্তি, এজন্য টাকা লাগবো। বলুন তো, হাসপাতালে যে আছে অসুস্থ মানুষটারে বাঁচানোর মালিককে? এদিকে ডাকাতি করে যদি পোলারে বাঁচাইতে চায়, আল্লাহ বাঁচাইব নি? হ্যাঁ, বোঝা যায় ডাক্তারে বাঁচাইব। হসপিটালে অসুস্থ রোগীরে ডাক্তারে বাঁচায় না আল্লাহ বাঁচা? ডাক্তারে না টেকা দিলাইলেই ফুলা বাচ্চা যাব।
আমি যেমন তখন কইছিলাম হ ঠিক আছে, না না কষ্ট পাই নাই, এটা মুখে ছিল কথা, অন্তর থেকে কথা ছিল না, অন্তর থেকে মাপ ছিল না, মাপ দেওয়ার কথাও না। ঠিক তেমনি ভাবে যেই সমস্ত যুবক বাসর করে ঢুকবার আগে কয় মুহরের টাকা পরিশোধ করো, মুহরের টাকা মাপ দেও নাইলে ঢুকমো না, এরাও এরকম আওরের ডাকাইতের মতো। আওরের বিবি সাহেব তখন কইব হ মাফ করে দিছি, আও ভিতরে আও। আর বিবি তো জানে তুমি আমারে কেমন মাইন কেকে যায় ফালাইয়া মাফ নিতেছ। কিয়ামতের ময়দানে কইব না গো স্বামী, মন থেকে তোমাকে মাপ দেই নাই, কারণ হলো হাসরের ময়দান প্রত্যেকেই চাইব কে কারে বিপদে ফালাইয়া বাঁচতে পারে। স্বামী চাইব স্ত্রীরে বিপদে ফালাইয়া নিজে বাঁচতে, স্ত্রী চাইব স্বামীরে বিপদে ফালাইয়া নিজে বাঁচতে, মা চাইব সন্তানকে বিপদে ফালাইয়া নিজে বাঁচতে, সন্তান চাইব মাকে বিপদে ফালাইয়া নিজে বাঁচতে। দোষ দিব মার গায়ে কোনো রকম নিজে নেই বাঁচতে পারে, স্ত্রী দোষ দিব স্বামীর গায়ে নিজে কি বাঁচতে পারে, কারণ ওই জায়গায় কেউ কারো প্রতি মায়া দেখাবে না। দুনিয়ার জগতে যেই মা সন্তানকে যদি কেউ মারতে আসতো, মা সামনে যায় হাত উঠায় দাঁড়াইতো, আমাকে আগে মারো, আমাকে আগে মারো, আমার সন্তানের গায়ে হাত উঠায়ও না। ওই মাও হাসরের ময়দানে সন্তানের প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবে না, দেখাবে না, আর বলবে আমি তোমাকে চিনি না। স্ত্রী কইব স্বামী গো মোহরের টাকা আমার দেও, স্বামী কইব কেমনে দিমু, আমি তো টাকা নিয়ে কবরে আসি নাই, টাকা নিয়ে তো আমি হাসরের ময়দানে উঠি নাই, কেমনে তোমাকে আমি দিমু, কেমনে তোমার হক আদায় করমু। বিবি তখন কইব স্বামী হাসরের ময়দানে টাকা পয়সা লাগবে না, কারণ এই ময়দান এটা এমন এক জগৎ, এটা এমন এক জায়গা যেই শহরে টাকা চলে না, পয়সা চলে না। এই হাসরের মাঠ, এখানে পাউন্ড চলে না, ডলার চলে না, চলে শুধু নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও এমন নজির রেখেছেন, বাংলাদেশের টাকা ভারতে চলে না, ভারতের টাকা পাকিস্তানে চলে না, পাকিস্তানের টাকা ইরানে চলে না, ইরানের টাকা আমেরিকায় চলে না, আমেরিকার টাকা লন্ডনে চলে না। আল্লাহ পাক নজির রেখেছেন হাসরের ময়দানও দুনিয়ার কোনো ডলার চলবে না, দুনিয়ার কোনো পাউন্ড চলবে না, দুনিয়ার কোনো টাকা চলবে না, চলবে শুধু নেক আমল। বিবি কইব স্বামী টাকা লাগবে না, মোহরের টাকার বদলা হাসরের মাঠে তুমি দিবা। কেমনে দিবা জানো নি বলে কেমনে কয় নামাজের সওয়াবটা আমারে দিয়ে দাও, তোমার জিন্দেগির রোজার সওয়াব আমাকে দিয়ে দাও, তোমার জীবনের দান সৎকার সওয়াব আমাকে দিয়ে দাও। এইভাবে তার নেকিগুলি নিয়ে যাবে, নেকিগুলি নিয়ে যাবে। প্রতিবেশী দুর্বল মানুষটা যার উপরে আমি জুলুম করেছিলাম, সেও কইব আমার সম্পদ লাগবে না, যতটুকু জায়গা তুমি দখলে নিয়েছো এই জায়গা আর ফেরত লাগবে না, এই জায়গার বদলা তোমার জিন্দেগির হজের সওয়াব দিয়ে দাও, তোমার জিন্দেগির উমরার সওয়াব দিয়ে দাও, তোমার জিন্দেগির জিকির আজকারের সওয়াব আমাকে দিয়ে দাও। এইভাবে মানুষগুলি তার পাওনা পরিশোধ করে নিবে। তার কাছ থেকে কেমনে কয় নেকি নিয়া, নেকি নিয়া, নেকি নিয়া। এজন্য আল্লাহ নবী বলে উম্মতের দল, ও সাহাবীরা জানোনি মাল মুফলিস, জানোনি তোমাদের ভিতরে কোন মানুষটা বড় গরিব? সাহাবীরা কয় লা দিরহাম লাহু ওয়ালা দিনারা, যার দুনিয়াতে কোনো পয়সা নাই, টাকা নাই, সে হলো সবচেয়ে বড় গরিব। কিন্তু নবী কয় না, টাকা পয়সা যার নাই সে গরিব নয়, গরিব হলো যে মানুষটা হাসরের মাঠে উঠবে নেকি লইয়া, পাহাড় পরিমাণ নেকি লইয়া উঠবে। নামাজের নেকি, হজের নেকি, যাকাতের নেকি, রোজার নেকি, তাসবিহ তাহলিলের নেকি, সব নেকি লইয়া আল্লাহর দরবারে উঠবে। কিন্তু তার বিরুদ্ধে মামলা, মানুষের মামলা, কয় কার কার? কয় বউয়ের মামলা, আর কার কয় মায়ের মামলা, আর কার কয় ভাইয়ের মামলা, আর কার কয় বোনের মামলা, আর কার প্রতিবেশীর মামলা, আর কার কয় দুর্বলের মামলা। বোনের হক দেয় নাই, বাবা মারা যাওয়ার পরে আল্লাহ কর্তৃক বন্টন, এই বন্টন সে এইভাবে করে নাই, মেম্বার লইয়া, চেয়ারম্যান লইয়া নিজের মতো মতো বাট কইরা নিছে, অথচ আল্লাহ নিজে বাট কইরা দিছে। আল্লাহর বাট মতো বোনকে সম্পদ দেয় নাই, আত্মসাৎ করেছে। হাসরের ময়দানে
ময়দানে বোন আল্লাহর আদালতে মামলা বসায় দিছে। নবীজি বলেন ওই মানুষটাই হলো সবচেয়ে বড় গরিব, যে পাহাড় পরিমাণ নেকি লইয়া ওঠার পরও মানুষের হক দিতে দিতে, মানুষের পাওনা দিতে দিতে আর কোনো নেকি নাই, সব নেকি শেষ হয়ে যায়। সেই মানুষটাই হলো তোমাদের মধ্যে সবচেয়ে বড় গরিব। এই এখানে কথা, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, आती नहीं कुछ काम हक़ल खुदा दात, आती नहीं कुछ काम हक़ल खुदा दात। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। मुसलमानेर आवाजे बोलें अल्लाहु अकबर, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে বন্ধুরা জন্য বলছিলাম, মনে আছে তো কয়জনের দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবল? কয়জনের? জোরে বলেন কয়জন? 3 জনের দোয়া বদদুয়া। একজন নাম বলছি মজলুম, দুর্বল মানুষ, সমাজে দুর্বল মানুষের আহাজারি আল্লাহর দরবারের সাথে সাথে পৌঁছে যায়। যখনই সে কয় মালিক কারো কাছে বিচার দিলাম না, বিচার তোমার আদালতে বসাইলাম, ওই মানুষটা আহ শব্দ মুখ থেকে বের করতে দেরি হয়। নবীজি বলেন এই আহ শব্দটা আল্লাহর আদালতে মামলা হইতে দেরি হয় না। অতএব মনে রাখবা, কখনো অহংকার কইরা চলবা না। সমাজে চলো, পয়সা আছে তোমার, ক্ষমতা আছে তোমার, গোষ্ঠী তোমার বড়, এজন্য অহংকার কইরো না, অহংকার করো না। জমিন প্রতিনিয়ত কয় মালিক এই অহংকারীর পায়ের আওয়াজ আমি কত শুনবো, ও যে হাটে একটু দেখো, ও মালিক ও যে হাটে দেখো, যেন ওর পা জমিনে লাগতে চায় না। কেমন তার ভাব, কেমন তার মোশন। আল্লাহ অনুমতি দাও, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। জমিন কয় মালিক অনুমতি দাও, অহংকারীকে আমি গিলে ফেলবো, অহংকারীকে আমি গিলে ফেলবো। জমিন কয় আল্লাহ অনুমতি দাও, আমি ওরে গিলে ফেলি, কিন্তু আল্লাহ পাক অনুমতি দেয় না। আল্লাহ কয় কেন? কয় আর সহ্য হয় না, এ কতদিন আর জমিনের উপর দিয়ে হাঁটবে? এই ভাব নিয়ে আমি জমিনের উপর কতদিন চলবে? আমি জমিন আর কতদিন ওরে দেখব? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল, কতকাল আর ধৈর্য ধরব? আল্লাহ পাক কয় থাম। জমিন মানুষকে ধরতে পারে কি পারে না? কারণকে জমিনে ধরছেনি না ধরছে না? জোরে মন। জমিন কার কথা শুনে? মুসা নবী কয় আল্লাহ ও মালিক কওমকে একটু হেদায়েত করব, নসিহত করব। সমস্ত নবীগণ ছিলেন ওয়াইজ, সমস্ত নবীগণ ছিলেন বক্তা, সব নবীরা ওয়াইজ ছিলেন, উম্মতকে নসিহত করতেন, হেদায়েতের বাণী শুনাইতেন। এজন্য ওয়াজ নসিহত করা এটা নবীদের গুণ, ওয়াজ নসিহত করা এটা নবীদের সুন্নত। এজন্য উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, সমস্ত উলামায়ে কেরামের জন্য নসিহত জানা, কথা জানা এটাও তাদের নবীর ওয়ারিস হিসাবে তাদের দায়িত্ব, একান্ত দায়িত্ব। কমকে বোঝানো, কমকে বোঝানো। ভাইয়েরা বন্ধুরা, মুসা নবী উম্মতদেরকে নিয়ে তিনি বসলেন, বইসে তিনি মাত্র শুরু করবেন বয়ান। এই অবস্থায় কারুন একটা বুদ্ধি আসছে, ষড়যন্ত্র আটলো।
একটা মহিলারে টাকা দিয়ে নিয়ে আসলো মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুসা নবী খালি ওয়াজটা শুরু করবেন, এমনি কারণে ওইটা কয় ভাই ভাই, কারণ হেও তো নেতা, কারণও নেতা, কয়েকটা কথা জিগাই। হাজার হাজার মানুষ বোয়া উম্মত, নবী বয়ান করবেন, এই সময় হয়ে ওইটা কয় একটা ভাই একটা কথা কই। কি কথা কও? কয় জিনা করলে শাস্তি কি হয়? মুসা নবী কয় এর হত্যা করে ফেলা, রজম। এমনি কারণে কই শাস্তিটা খালি আমরার লাগি ওই না আপনার উপরেও আছে। মুসা নবীর উপরে তো বোঝা যায় আসমান ভেঙে পড়ছে। নবী কয় হারামি, এটা কয় কি? শাস্তি তো সবার জন্য সমান হই, নবীর লাগে একরকম শাস্তি আর উম্মতের জন্য আরেক শাস্তি, এটা তো এমন না। অপরাধ যদি সমান হয় শাস্তিও সমান, ঠিক না? ধনী গরিব নাই, নবী উম্মত নাই, ফিরসাব আর মুরিদ নাই। গুনাহ যদি অপরাধ যদি সেম হয়, ফিরসাবের যে শাস্তি মুরিদেরও এই শাস্তি, মুরিদের যে শাস্তি ফিরসাবের এই শাস্তি, উম্মতের যে শাস্তি নবীর এই শাস্তি। কয় আচ্ছা, যদি বিষয়টা এরমই হয় তাহলে এই মহিলা কি কয় একটু শুনেন। এই মহিলারে কিন্তু টাকা খাওয়াই নিয়ে আইছে। এখন তো মুসা আলাইহিস সালামের চোখ বড় বড় হয়ে গেছে, হয়ে কাঁপতেছেন। এত রাগী নবী, এত গুসা যে নবী, এই নবীও এত দুর্বল হয়ে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ আল্লাহ হারামি করতেছে কি? আমার এই হাজারো হাজারো উম্মতের সামনে এখন আমার বেইজ্জত করতেছে। আল্লাহ তুমি ইজ্জতের মালিক। ইজ্জতের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জত করনে ওয়ালাও কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা নবী কয় মালিক তুমি ইজ্জতের মালিক। আল্লাহ বেঈমান আমার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র আটলো গো মালিক, মনে হয় এখন ইজ্জত নিয়ে যেতে পারবো না। আল্লাহ তুমি তো সব জানো, আমি তো নিরপরাধ। মহিলা যখন উঠছে কথা বলার জন্য, আল্লাহ পাক মহিলার জবান ঘুরায় দিছে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে, আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ খুলে দিতে পারে, আল্লাহ চাইলে পাথরের জবান আল্লাহ খুলে দিতে পারে, চাইলে আল্লাহ চলন্ত মানুষ ভালো মানুষ কথা মুহূর্তের ভিতরে বন্ধ করে দিতে পারে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেয় কে? একটু জোরে আওয়াজ দিয়া বলো কে? আল্লাহ চাইলে মানুষের জবান কেড়ে নিতে পারে, আল্লাহ চাইলে গাছের জবান খুলে দিতে পারে। এজন্য ওই মহিলা যা বলতে চেয়েছিল আল্লাহ কথা ঘুরাইয়া দিছে। মহিলা যা বলতে চায় বলতে পারে না, বলতে চায় যে কথা বলতে পারে না। এক পর্যায়ে এসে এমন কথা বলা শুরু করলো, কয় ও উম্মতের দল, ও মানুষেরা, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ শোনো শোনো শোনো, আমাকে কারুন টাকা খাওয়াইয়া আনছে মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। সত্য কথা কই দিছে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে কান্দে। আল্লাহ তুমি বাঁচাইছো নিজ হাতে। মহিলা যেহেতু খালি কইলি তো এইটা সত্য মিথ্যা তো ফরে, ঠিক না? হাসানা মিসা এটা তো ফরেন না দেখুন, কিন্তু উপস্থিত মজলিসে মহিলা কইলিলি তো নবীর ইজ্জত শেষ।
ঠিক কি না? কারণ আলেম ওলামা এমনই, একজন আলেমের বিরুদ্ধেও যদি কোনো সরকারে তারে ধরতে চায়, মানুষের কাছে ফসাইতে চায়, টাকা পয়সার লেনদেন দিয়া তারে ধরে না, ধরে কোনো নারী কেলেঙ্কারি ফালাইয়া, মিথ্যা কথা, মিথ্যা ঘটনা, তারপর এটা সেন্সিটিভ কোনো আলেমের সাথে যদি কোনো রকম জড়াই দিতে পারে, মানুষের অন্তর থেকে তার মহব্বত সরে যায়। মানুষও ভাবলিকে মনে করবো দৌড় বা কিছু না কিছু ওই বোধই আসা না হইলে কি আর রময়নি এমনি রটেনি, ওই বিভিন্ন কথা শুরু হয়ে গেছে গিয়া। তো এই অবস্থায় একজন মানুষের ইজ্জত নষ্ট করার জন্য এই জায়গাটাই হলো সবচেয়ে দুর্বল জায়গা। আর কারণ এই দুর্বল জায়গাতেই মুসা নবীকে হিট করেছে। তখন মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহ রে, আল্লাহ ও মালিক, কারণে যে এত বড় ষড়যন্ত্র করলো, যদি তুমি এখন আমারে না বাঁচাইতা তাহলে তো আমার কাম শেষ আছিল, আমি তো আর মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ আমার তো আর সহ্য হয় না, এটা তো তারে কিছু করা দরকার, তারে তো কিছু এর বদলা দেওয়া দরকার। এত বড় ষড়যন্ত্র যে করলো। আল্লাহ পাক কয়, মুসা শাস্তিটা তুমি দিবা না আমি দিতাম? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুমি কও, তুমি দিবা না আমি দিমু? আল্লাহ কয়, মুসা তুমি ওই দেও শাস্তিটা, তবে আমি সাহায্য করব। কথা বুঝেননি? এমনি মুসা আলাইহিস সালাম কয়, জমিন ওরে ধর, ওরে ধর, ইয়া আরদ খুজি, হে জমিন ওরে ধর। বলা মাত্রই আল্লাহ ইশারা দিয়ে দিছে জমিনে। জমিনে তো আল্লাহর পাশে এই দিছে, আল্লাহ তোমার মুসায় তো কয় ধরতাম, কিন্তু তোমার আদেশ ছাড়া তো ধরি কেমনি? আল্লাহ কয় আমার গ্রিন সিগন্যাল আছে, অনুমতি আছে। জমিনের সাথে সাথে কামড় দিয়ে দিছে। হে ভাগতে চাইছিল, কিন্তু দেখে আর ভাগতে পারে না, মাটি কামড় দিয়ে ধরছে। মাটি কামড় দিয়া কারণ তো টের পেয়ে গেল, বুঝে গেল তার বিপদ। কারণ তো বুঝে গেল, টের পেয়ে গেল বিপদ, কিন্তু এই বিপদ থেকে বাঁচবে কি কইরা? মুসা আলাইহিস সালামকে বলতেছে, ভাই বেয়াদবি করে ফেলেছি, ভুল করে ফেলেছি। কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, কারণ কিন্তু মুসা আলাইহিস সালামের আপন শাস্তো ভাই। আর খালি শাস্তুলি ভাই না, মুসা আলাইহিস সালামের বোনকেও কারণের কাছে বিয়া দিয়েছেন। কারণ ভালো ছিল, কারণ কিন্তু প্রথমে অনেক আমলদার ছিল, তাওরাত কিতাবের হাফেজা ছিল। এরপরে এর লোভ লাগছে। কেমনে লোভ লাগছে? মুসা আলাইহিস সালামে কইছিল, আল্লাহ এই তাওরাত কিতাবে কি করবো? আল্লাহকে বাইন্ডিং করো। মুসা আলাইহিস সালাম কয় কি দিয়া? আল্লাহকে স্বর্ণ দিয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ 1000 খণ্ডের তাওরাত আমি বাইন্ডিং করমু, এত স্বর্ণ পাইমু কই? তখন আল্লাহ কয় স্বর্ণের কোনো অভাব হইতো না, জান্নাত থেকে একটা পাথর দিলাম, যে পাথরটার নাম হলো পরশ পাথর। নাম শুনছেন না আপনারা অনেকেই? পরশ পাথর নামই খালি শুনছি আমরা, জীবনে কেউ দেখছেননি পরশ পাথর। হ্যাঁ, পরশ পাথর কারে কয়? পরশ পাথর হইল এই পাথর যেখানেই লাগানি হয়, মাটিত লাগলে মাটি সোনা হয়ে যায়, এইটারে কয় পরশ পাথর। পরশ পাথরের অর্থ হইল এটা এমন এক জান্নাতি দামি পাথর, এই পাথর মাটিত লাগাইলে মাটি স্বর্ণ, পাথরে লাগাইলে পাথর স্বর্ণ, সব স্বর্ণ হয়ে যায়। এই এত দামি একটা পাথর আল্লাহ জান্নাত থেকে মুসা নবীরে দিলেন, আর বললেন এই পাথরটা তুমি মাটির চাকায় লাগাইলে মাটি সোনা, পাথরে লাগাইলে পাথর সোনা। সোনা কত চাও তুমি? তাওরাত কিতাবে বাইন্ডিং করো। মুসা আলাইহিস সালাম এই জান্নাতি পাথর পাইয়া এইবার তিনি বুঝে গেছেন যে স্বর্ণ তো হয়ে যাইব। তখন কয়, আল্লাহ স্বর্ণ তো পাইছি, বুঝিছে, এখন বানাইব কেডায়? স্বর্ণকার তো লাগবো। ওই কারণ আসিল স্বর্ণকার, কারণ আসিল স্বর্ণকার। স্বর্ণকার বুঝিনি আমরা বান্যা যেটারে কই, বাংলা বান্যা সুখের ভাষা কি কয়? একটু পানি দিও বান্যা। তো কারণ কিন্তু তখন ভালো। মুসা আলাইহিস সালাম যেমন তাওরাত কিতাবের হাফেজ, কারুনও কিন্তু তাওরাত কিতাবের হাফেজ ছিল, ভালো ছিল, কিন্তু স্বর্ণের কাজ জানতো। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, একদিকে শাস্তলি ভাই আর একদিকে বোন জামাই কারুন। ডাক দিছে নে কারণ এদিকে আও। ভাই কি হইছে? কয় আল্লাহর কিতাব তাওরাতের বাইন্ডিং করতে হবে, স্বর্ণের বাইন্ডিং। কারণ কয় এত স্বর্ণ পাইমু কই? মুসা আলাইহিস সালাম কয় স্বর্ণের ব্যবস্থা হইছে। কয় কেমনে? আল্লাহ একটা জান্নাতি পাথর দিছে, এই পাথরটার নাম হইল পরশ পাথর। এই পাথর যেখানে লাগাইমু এই জায়গায় সোনা হয়ে যাব। অতএব সোনার কোনো অভাব নাই, তুমি খালি কাম করতায়
আর বাইন্ডিং করতে হয়। মুসা আলাইহিস সালাম এই কথা কোয়ার পরে কারণে কয় পাথরটা একটু দেখি, ওই এর লোভ লেগে গেছে। মুসা আলাইহিস সালাম কয় পাথর তো তোমার কাছে দিমু, কারণ না দিলে তুমি স্বর্ণ বানাইবা, স্বর্ণ পাইবা কোত্থেকে, দিমু, কিন্তু ওয়াদা করো কাম শেষ পাথর আবার আমারে দিয়া দিবা, আমি আল্লাহরে পাথর বুঝাইয়া দিমু, এটা জান্নাতি পাথর, এটা দুনিয়ার কোনো পাথর না, এটা আবার জান্নাতে চলে যাইব, আমাদের কাম শেষ হইলে পাথর যাইবগা, তুমি পাথর দিয়া দিবা, ওয়াদা করো। কারণ কয় ভাই আমি জীবনে কোনোদিন ওয়াদা ভাঙছি। সুরের মার যের ভিতরে 2 নম্বরই থাকে এ দেখবেন ফইলা ছুটে খালি বড় বড় মাত মাতে, বড় বড় মাত মাতবো, যার যার ভিতরে 2 নম্বরই থাকবে। তো কারণে এই কথা কওয়ার পরে মুসা আলাইহিস সালাম কইতে ঠিক আছে নাও না, ওই পাথর লইয়া যাও, কাম কইরো, দেলাইও কিন্তু দেলাইমু ভাই। ওমা কাম কুম সব শেষ, বাইন্ডিং করা শেষ। মুসা আলাইহিস সালাম কয় কিরে কারণ কই পাথরটা দেও তাড়াতাড়ি, আল্লাহ তো চাইতেছে। কয় ইন্না লিল্লাহ, ভাই আপনারে কেমনে যে কইমু, লজ্জায় বাঁচি না, পাথরটা তো আড়াই লিছি, পাথরটা বলে আড়াই লিছে। মুসা আলাইহিস সালাম কয় কারণ দেখ তুই আমারে চিনস নি, আমি কেমন এটাও জানোস, দললে কিন্তু সারি না। মুসা আলাইহিস সালামের এক তাপ্পরে মানুষ মরছে, জানেন না আপনারা? হ্যাঁ, কি জাত তাপ্পর এটা? মারবার লাগে মারছেন তাপ্পর না মারি বাঙ্গাইছেন? আমরা যে ছোট্ট 2টা মানুষে যদি মারামারি করে, বা ছোট 2টা ফুলাফানে মারামারি করে, আমরা যে 2 জনরে গিয়া মারি, মাইরে যে এই পারে না, এই যে ছোট করে থাবা দেই, এই থাবা দেওয়ার উদ্দেশ্যে কি মারি লিতাম? মুসা আলাইহিস সালাম এইভাবে কইছিলেন, এ বেটা যা যা, পারে না, যা পারে না, এই পারে না কে যে যা কইছেন এতই শেষ। এখন বুঝেন আত কি জাত শক্তি আছিল, নবীর শক্তি, হাতে কি জাত শক্তি আছিল, যে পারে না যে কইয়া একটু লাগাইছো, আল্লাহ কোরআনের মধ্যে কইছে হে শেষ, মরি গেছে। ফেরাউনের বংশের লোক, কিপ্তি বংশের লোক, ওই মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা হয়ে গেল। বানাইছে না বানাইছে, আচ্ছা বানাইছে বলা, এখন গিয়া কো জাকাত দিত। মুসা আলাইহিস সালাম আয়া কইলেন কারণ আল্লাহ জাকাত চাইতেছে তোমার সম্পদের, সম্পদ যে কেমনে বানাইছো দুনিয়ার মানুষের না জানলেও আল্লাহ তো জানে, আর আমিও তো জানি, তুমিও জানো। এখন যা বানাইছো বানাইছো, আল্লাহ বলতেছে জাকাত দেওয়ার জন্য। অল্প কটা টাকা জাকাত, এই চাওয়াটাই মুসা আলাইহিস সালামের কাল হয়ে গেল। তাফসীরে কিতাবে লেখেন কারুন এমন কিপটার কিপটা আছিল, এর আতো ফানি লইলে আঙ্গুলের ফাঁক দিয়ে ফানি পড়বার লাগিয়ে দিত না। বুঝলেন আপনারা? অসুবিধা হইতেছে না? তা এত কিপটা, আঙ্গুলের ফাঁক দিয়ে ফানি পড়তো না, এত কিপটা। যখনই জাকাত চাইছেন এর মাথা গরম হয়েছে, হ্যাঁ আমি আবার আল্লাহরে টেকা দি মুখের লাগি, আমি আবার আল্লাহরে টেকা দি মুখের লাগি, আল্লাহ কি অতই গরিব হয়ে গেছি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ এত জাকাত দেয় না। আল্লাহ কয় এর কাছে জাকাত চাইতে থাকো। মুসা আলাইহিস সালাম ওই সারেও না, কয় তোর জাকাত দেওয়া নই লাগবো, না দিলে তোর খবর আছে, জাকাত দেওয়া নই লাগবো। ওই কারণে কয় রে আমারে যেভাবে ধরছে, আমারে তো বিপদে ফালাই দিব, তে খারো তোমারে আমি আগে বিপদে ফালাইব। ওই এক মহিলা গেট টেকা দিয়ে সাজাইছে, সাজাইয়া কয় কালকে মুসায় বাসন দিব উম্মতরে লইয়া, তুই উঠতে কইবে মুসা আমার সাথে জিনা করছে, জাকাত কেমনে নেই দেখ। কথা বুঝছেন? ওই তো মুসা আলাইহিস সালাম আল্লাহ হারামি তো কই ফোন তো গেছে, এখন তো আমার মান ইজ্জত লিয়ে টান দিছে, আল্লাহ এখন কি করতাম? আল্লাহ কয় ধরো তুমি, ওই সাহায্য আমি করবো। মুসা আলাইহিস সালাম কয় এ জমিন ধর, কামড় দিয়ে যখন ধরছে কারণ আর যাইতে পারে না, ভাই মাফ চাই ভাই, আর জীবনে বেয়াদবি করতাম না। মুসা আলাইহিস সালাম কয় এই জমিন ভালো করে ধর, এমন কামড় দিছে এখন এক কামড়ে আঁটু পর্যন্ত লই গেছি নিচে। কারণে দেখে এখন নিচিতে যাইতেছে, এতক্ষণ দৈরে রাখছিল এখন দি নিচিতে যায়। কারণে ভাই মাফ চাই ভাই, আর জীবনে এই কাম করবো না, আর জীবনে এই কাম করবো না, আর জীবনে এই কাম করবো না, যে ভাই আপনি কইবেন এবার চলমু। মুসা আলাইহিস সালাম কই জমিন ওরে ধর, আবার বুক পর্যন্ত লই গেছি গা, জমিনে টান মাইরে নিচি দিয়া। তখনই কারণে ভাই অন্তত ভাই না, আমি আপনার বোন জামাই, এতটুকু খাতির হইলে একটু মায়া করেন। মুসা আলাইহিস সালাম কয় জমিন ধর। যখন কইছে গলা পর্যন্ত গেছি গা, তখনই কারণে কয় বুঝছি তুমি আমারে মাটির তলে দাবাইয়া আমার সব সম্পদের মালিক হইতাই। কেমন ফরমালিন মার্কা ডাকাইত বুঝছেন?
মরবার সময় কিতা কয় মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ হারামি কয় কিতা আমি বলে এর সম্পদের লোভে এরে মারতেছি আল্লাহ তো এর চোখের সামনেই এর যে দালান কোটাগুলি আছে অট্টালিকা আছে সব এর চোখের সামনে ওর সাথে মাটিতে দাবাও এ দেখো যে এর সাথে এই বড় বড় বিল্ডিং মাটিতে দাবতেছে আমি লুবি না এগুলো সব এ দেখতো তখনই আল্লাহ কয় ঠিক আছে তুমি অর্ডার করো সাথে সাথে তার আলিশান প্রাসাদগুলা তার চোখের সামনে তার সাথে মাটিতে দাবতেছে তখনই কারণ কইছিল ভাই মাপ চাই মুসা আলাইহিস সালামের কোনো মাপ নাই জমিন ধরছে পর্যন্ত যখন চুলগুলা পর্যন্ত মাটিতে দেবে যায় আর তার আলিশান অট্টালিকা প্রাসাদগুলোও দেবে যাইতেছে ওই অবস্থায় দেখতেছে সেও নিচে যায় প্রাসাদও নিচে যায় আল্লাহ পাকও দেখতেছে নিচে চলে গেল তো গেল কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পদ লইয়া মাটির নিচেই শুধু যেতে থাকে কিয়ামতের দিনটা পর্যন্ত এখনো কারুন মাটির নিচের দিকেই যাইতেছে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিল মুসা কারুন এতবার তোমার কাছে মাপ চাইল একটুও তোমার দয়া হলো না আল্লাহ বলতেছে মুসা রে এত করে এত করে তোমার কাছে মাপ চাইলো মাপ দিলা না কিন্তু মুসা মনে রাখো একটা বার যদি কারুন আমি আল্লাহর কাছে মাপ চাইতো আমি আল্লাহ তারে মাফ করে দিতাম এজন্যই মুসা নবী তখন কান্দে আর কয় মালিক এজন্যই তো তুমি হলে খুদা আর আমি হলাম তোমার বান্দা এজন্যই তো তুমি রহমান এজন্যই তো তুমি এত দয়ালু এজন্য বলতেছিলাম জমিন ধরতে পারেনি না পারে না আর একটু জোরে বলেন পারেনি না পারে না ভাইরা বন্ধুরা জন্য বলি জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারেও সাক্ষী দিবে আল্লাহর দরবারেও এইভাবে সাক্ষী দিবে আল্লাহ আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় সে গুনাহ করছে আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় সে অন্যায় করছে আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ জিনা করেছে আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা কথা বলেছে মানুষকে গালি দিয়েছে কারো গায়ে হাত উঠাইছে জমিন কইবা আল্লাহ অনুমতি দাও না ফরমানকে গিলে ফেলি আল্লাহ পাক বলবে না রে জমিন না না আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না কারণ আমি এই মানুষকে বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা সব কিছু আল্লাহ বানাইছেন আদেশ দিয়া আল্লাহ বলছেন এ বেহেশত হও বেহেশত হয়ে গেছে আল্লাহ বলছেন এরে জমিন হও জমিন হয়ে গেছে আল্লাহ বলছেন এরে আসমান হও আসমান হয়ে গেছে আল্লাহ বলছেন জাহান্নাম হও জাহান্নাম হয়ে গেছে কিন্তু আল্লাহ বলে মানুষ বানাইতে আমি আল্লাহ এইভাবে আদেশ করি নাই আমি এই কথা বলি নাই মানুষ হও হয়ে গেছে এইভাবে মানুষ বানাই নাই মানুষ যখন আমি বানাইছি খালাকতু বিয়াদাইয়া আমি আমার নিজের হাত দিয়া মানুষ বানাইছি হাত আমি আল্লাহ জান্নাত বানাইতেও লাগাই নাই জাহান্নাম বানাইতো আমার হাত লাগাই নাই ফেরেশতা বানাইতো হাত লাগাই নাই এ মানুষ তোরে বানাইতে আমি আল্লাহ আমার হাত লাগাইছি কারণ এই কপালটার এত দাম এই কপাল দিয়া তুমি আমার কদমে সেজদা দিবা এই কপালটার এত দাম যেই কপাল আমার কুদরতি কদমে লাগবে এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না এই কপালটা আমি আমার কুদরতি হাত দিয়া নিজে বানাইছি এজন্য আমার ভাইরা মনে রাখবা যুবক আজান হলে পরে মসজিদের পাশ দিয়ে তুমি চলে যাও বন্ধ চোখের সামনে মসজিদে গেল প্রতিবেশী মানুষটা মসজিদে গেল পাশের দোকানদার মসজিদে গেল আল্লাহকে যে কুদরতি কদমে সেজদা দিল তুমি দিলা না তুমি চলে গেলা
তোমার ওই চলে যাওয়ার দৃশ্য দেখা আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে, আল্লাহ পাকের কুদরতি কলিজায় ব্যথা লাগছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এতটুকু শুধু বলবে, বান্দা জাহান্নামে আমারে ডাইকা ডাইকা কান্দে কোনো লাভ নাই। আসরের মাঠে আজকে আমাকে দেইকা সবাই সেজদা দেয়, তুই সেজদা দিতে পারো না। কেমনে পারবি? দুনিয়াতে তুই সেজদা তো দিলি না, হাসরের মাঠে আল্লাহকে দেইকা ওরাই শুধু সেজদায় পড়বে যারা দুনিয়াতে আল্লাহর কদমে সেজদা দিত। ওই মানুষগুলি যারা আল্লাহকে সেজদা দিত না, ওরা মানুষের দেখা দেখি সেজদা দিতে চাইব কিন্তু পারবো না। মেরুদণ্ডের হাড়কে আল্লাহ লোহার মতো শক্ত বানায় দিবে, চাইবে সেজদা দেওয়ার জন্য, উপর হয়ে পিছনে পড়ে যাবে। মালিক মন তো চায় তোমাকে সেজদা দিব, কিন্তু আল্লাহ বলবেন পারবি না। দুনিয়াতে যদি আমাকে সেজদা দিতি তাহলে আজও তুই সেজদা দিতে পারতি। দুনিয়া যারা সেজদা দেয় নাই তারা শুধু দেখবে, চেষ্টা করবে, কিন্তু কোমর তার বাঁকা হবে না, মেরুদণ্ডের হাড় তার বাঁকা হবে না, চোখের পানির বদলে রক্ত ঝরবে। দুনিয়ায় ওই বেনামাজি মানুষগুলি চোখের পানির বদলে রক্ত ঝরবে আর বলবে, মালিক মন তো চায় তোমার কদম দেইকা তোমারে সেজদা দেই, কিন্তু পারি তো না। আল্লাহ কইব, বান্দা না না, ওই দিন যদি তুই দাওয়াত তাবলীগওয়ালাদের ডাকে মসজিদে যাইতি, ওই দিন যদি উলামায়ে কেরামের ডাকে ওয়াজ মাহফিলে বসতি, হয়তো কোনো একটা কথার দ্বারা আমি আল্লাহ তোর দিল পরিবর্তন করে দিতাম। না না, কিছুই হয় নাই। বন্ধুদের নিয়ে তখনও তুই আড্ডায় ছিলি, তুই তোর কাজে ব্যস্ত ছিলি। অতএব বান্দা আজ আফসোস করে লাভ নাই। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরান ফাসলুকুহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, ওরে ধর 70 গজ জিঞ্জির দিয়ে ওরে বাঁধো, এরপরে ওরে জাহান্নামের নিচে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। বিন্দু পরিমাণ মায়া আল্লাহ ওই দিন করবে না। এজন্য বলতেছিলাম ভাই, মনে রাখবা, একদল হলো মজলুম দুর্বল মানুষ, তাদের উপরে কখনো জুলুম করবা না। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরকে কখনো কষ্ট দিও না। সাবধান, মুসাফির মানুষকে কখনো কষ্ট দিবা না। অপরিচিত মানুষ যদি তুমি পাও, কিছু যদি জানতে চায় তারে ভালো করে জানাও, কিছু যদি খাওয়াইতে চাও তারে খাওয়াও। 1 গ্লাস পানিও যদি মুসাফিরকে তুমি খাওয়াও, এই মুসাফির 1 গ্লাস ঠান্ডা পানি পান কইরা যেই দোয়া অন্তর থেকে দিবে, নবী বলেন যে এই দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। 3 নম্বরে নবী কয় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদদোয়া। মা যদি সন্তানের জন্য দোয়া করে, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। নবীজি বলেন দোয়া কবুলের গ্যারান্টি আমি নবী দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো এত বড় বুজুর, এত বড় আল্লাহওয়ালা, এত বড় কুতুব যদি তোমার ঘরে আনো, বড় পীর আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য দোয়া করে, রে যুবক, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভাঙ্গা করে তোমার মা যদি দোয়া করে, ভাঙ্গা করে বৈশা যদি মা হাত উঠায়, বাবা হাত উঠায়, নবীজি বলেন এই দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। এজন্য বলতেছিলাম, মনে রাখবা, বাপ মার কাছ থেকে তুমি যত পারো দোয়া নেও। যদি দোয়া নিতেও না পারো, অন্তত বদ্ধ নিও না। এমন কোনো কথা মার কলিজায় তুমি লাগাও না যেই কথায় মার কলিজায় ব্যথা পেয়েছে। এমন কোনো কথা তুমি বাবাকে কইও না, রে যুবক। এমন কোনো আচরণ তুমি কইরো না যেই আচরণে বাবায় কষ্ট পাইছে। এই কষ্টটা কিন্তু আল্লাহর আরশে পৌঁছে, মাঝখানে কোনো বাধা থাকে না, সোজা আল্লাহর কাছে পৌঁছে যাও। জিন্দেগির সফলতা আল্লাহ বরবাদ করে দিবে। চাকুরি পাবা না, ব্যবসা বাণিজ্যের সফলতা পাইবা না, হায়াতের ভিতরে বরকত পাইবা না, না না লেখাপড়ায় উন্নতি হবে না, কোন সাইডেই তুমি না না সূর্যের মুখ দেখবা না। চেষ্টা তুমি কম করো নাই, কিন্তু সফলতা নাই।
কারণ হলো মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। এজন্যই মা বাবা হলো পাওয়ার হাউস। দুনিয়ার সফলতা চাও, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, মা বাবার দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। যে কোনো কাজ তুমি বাপ মার দোয়া নিয়ে শুরু করো, এই কাজের মধ্যে আল্লাহ সফলতা দান করবে, ঠিক কিনা? এজন্য বলি সাবধান। কেন আমি আলোর মুখ দেখি না, কেন কোনো পথ খুঁজে পাই না? আমাদেরকে কেউ যদি জানতে চায়, আগে বলি দেখো লাইন কাটা কিনা, বাপ মার কাছে লাইন কাটা কিনা। যদি লাইন কাটা থাকে লাইন ওকে করো, আল্লাহ সফলতায় পৌঁছায় দিবে, সফলতায়। এজন্য বাপ মারে খুশি রাখা দরকার আছে না নাই? লক্ষ টাকাও খরচ করতে হয় না, বল মাছ খাওয়াইও মাকে খুশি করতে হয় না। মুখ ভরে আম্মা কয়া ডাক দাও, মুখ ভরে আব্বা কয়া তুমি ডাক দাও, দেখবা মার দিল খুশি হয়ে গেছে রে যুবক, দেখবা বাবার দিলটা খুশি হয়ে গেছে। একটা ছেলে মারে বাবারে মাসের মাস বেতন দেয়, মাসের মাস টাকা দেয় 20,000 30,000, কিন্তু বছরে একবারও আম্মা কয়া ডাক দেয় না। আরেকটা পোলায় বাপ মার টাকা শুধু খরচ করে দেয় না, কিন্তু ঘরে ঢুকেও কয় আম্মা, খাইতেও কয় আম্মা, ঘুমাইতেও কয় আব্বা, যাইতেও কয় আম্মা, ঢুকতেও কয় আব্বা। দেখবা এই বেশি বেশি আম্মা আব্বা ডাকার কারণে এই সন্তানের প্রতি বাপ মার মায়া বেশি থাকে। এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তুমি জানায় দাও, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন, যেই সন্তান মা বাবাকে বেশি বেশি আব্বা আম্মা কইয়া ডাক দিয়েও যদি খুশি করে, সে যেন মারে বাবারে শুধু খুশি করলো না, আমি আল্লাহকে খুশি কইরা নিল। তাহলে বাপ মা খুশি থাকলে কে খুশি? একটু জোরে আওয়াজ দেওয়া বলেন কে খুশি? বাপ মা নারাজ হলে কে নারাজ? আল্লাহ নারাজ। নামাজ পড়েও আল্লাহকে রাজি করানো যাবে না যদি বাপ মা রাজি না থাকে। হজ কইরেও আল্লাহকে রাজি করানো যাবে না যদি মা বাবা রাজি না থাকে। এজন্য মনে রাখবে যুবক, আল্লাহকে খুশি রাখতে চাও, দিন জিন্দিগির সব কাজে তুমি সফল হতে চাও, আগে মা বাবারে তুমি খুশি করো। এজন্য আল্লাহ কয় আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। পবিত্র কোরআনের সূরাতুল লুকমানে আল্লাহ বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। এই তিন ব্যক্তির দোয়া নিয়ে চলবো, কখনো বদদোয়া নিব না। রাজি আছি কারা কারা একটু হাত উঠে আল্লাহকে দেখা। সমাজে দুর্বল মানুষের উপরে জুলুম করব না। মুসাফির দেখলে পরে তার কাছ থেকে দোয়া নিব, কোনো আচরণ ভালো আচরণ কইরা। আর মা বাবার সাথে সবসময় হাসি মুখে কথা বলবো, কখনো তাদের কলিজায় ব্যথা দিব না। তাদেরকে খুশি রাইকে আল্লাহকে খুশি করব। আল্লাহ তৌফিক দান করুন। এই যে শিক্ষাগুলা, এগুলা কি স্কুল কলেজে শেখায় না মাদ্রাসায় শেখায়? কি ভাই জুড়ে বলেন? আল্লাহকে খুশি করার যে তিনটা পথ, তিনটা লাইন দেখাইলাম, এগুলো স্কুল কলেজে শিখাইবো না মাদ্রাসায় শিখাইবো? এই মাদ্রাসা আপনাদের এখানে তো এইগুলোই শেখানো হয়। আর এইগুলা শিক্ষার দ্বারা শুধু আল্লাহ তো খুশি হবে তা না, জান্নাত শুধু পাবে তা না, এই নবীর কথাগুলা নিজের জীবনে বাস্তবায়ন করার দ্বারা সমাজ জীবনেও সে সুন্দর হয়ে যায়, ঠিক না ভাই? সামাজিক জীবনেও সে সুন্দর মানুষ হয়ে যায়। আমার নবীর আদর্শ যদি নিজের মধ্যে বাস্তবায়ন ঘটায়, আর এই নবীর আদর্শই আপনাদের এই মাদ্রাসা, জাবালে নূর মাদ্রাসায় এই আদর্শগুলাই পড়ানো হয়, শেখানো হয়। আল্লাহ যেন এই গোটা এলাকাকে এই মাদ্রাসার উসিলায় হেদায়েতের ফয়সালা দান করেন, আর প্রতিটা ঘর থেকে যেন আল্লাহ হাফেজ আলেম কবুল করে নেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, দুই দিন থেকে তাফসীর কোরআন মহাসম্মেলনে প্রথম দিনের শেষ অধিবেশন ইনশাআল্লাহ হবে।